This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এসি চালিয়ে ঘুমিয়েছিলেন গৃহকর্ত্রী, গ্রিল কেটে অন্য ঘরে ঢুকে লুটপাট। ঘটনাটি ঘিরে উত্তরপাড়ায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়ার ভদ্রকালী শিমুলতলা এলাকায় জিটি রোডের উপর একটি আবাসনে গতকাল রাতে এই ঘটনা ঘটে। আবাসনের দোতলার বাসিন্দা রানু মুখোপাধ্যায় জানান, তিনি মেয়ে নিয়ে একটি ঘরে এসি চালিয়ে ঘুমিয়েছিলেন। আরেকটি ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে চোর। রানু দেবী ভোর 5টায় ঘুম থেকে উঠে ওই ঘরের দরজা খুলতে গেলে দেখেন ভিতর থেকে বন্ধ। কাঠের মিস্ত্রি ডেকে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ। দেখেন আলমারির লকার ভাঙা, সবকিছু ছড়ানো ছিটানো। প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে দাবি। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন বাসিন্দারা। আবাসনের বাসিন্দা অরূপ মুখোপাধ্যায় বলেন, বাসিন্দারা যদি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে না পারে, আতঙ্কের মধ্যে থাকে, সেটা লজ্জার। উত্তরপাড়া থানার পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয়। এবার কি হয়েছে, মন্টুকে এই হয়েছে, সকালে উঠে কি ব্যাপার দেখছে দরজা খুলছে না, তখন মন্টুকে দেখে ঢুকে দেখুন সব তোলপাড় করেছে, আমার সমস্ত দলিল কাগজপত্র ঘরের ফ্ল্যাটের সমস্ত সব বার করেছে। কি অবস্থা দেখেছেন, এর ভেতরে ছিল সমস্ত জিনিস এখান থেকে বার করে নিয়ে গেছে সব। গতকাল রাত্রে একটু আওয়াজ শুনতে পাই আমরা, তো আমি তখন আর বাইরে বেরিয়ে, আমার মেয়েটা রাত্রে পড়ে, তো ও উঠে আমরা দেখি, তখন দেখছি যে মানে কোনো আওয়াজ, এমনি আওয়াজটাই পেয়েছি, মানে কোনো সেটা নিয়ে কোনো কিছু আমরা আর কি দেখতে পাইনি। হঠাৎ এই ঘরটা তো আমি এমনি বন্ধ করে দিয়ে যাই, ওই দিকের জানলাগুলো বন্ধ ছিল, খালি এই দিকের ফ্যানটা লাগানো থাকে বলে জানলাটা বন্ধ করতে পারিনি। এবার আমরা ওই ঘরে শুয়ে থাকি, এসি চলে, আমাদের দরজাটা বন্ধ ছিল। এবার ভোরবেলা আমি 5টার সময় উঠেছি, উঠে আমি তখন দরজাটা ধাক্কা দিচ্ছি, দেখছি দরজাটা খুলছে না। আমার মেয়েটাকে ডাকি, দেখছি ভেতর দিক থেকে লক করা। ও বলছে, মা ভেতর দিক থেকে কেউ লক করছে। আমি যে ভূতে এসেছে নাকি, ভেতর দিক থেকে লক করবে, কে লক করবে? আশ্চর্য হয়ে গেছি। এবার আমরা এতদিন ধরে এখানে আছি, কোনোদিন এরকম ধরনের ঘটনা দেখিনি কোনোদিন। দুটো মেয়ে নিয়ে এখানে আগাগোড়াই এখানে থাকতাম, কোনো আমার হাজব্যান্ড সবসময় এখানে থাকে না। এবার আমি এখন ওই মেয়েটা, আমার বড়টার বিয়ে হয়ে গেছে, আমি ওকে নিয়ে একা আছি। হঠাৎ আমি তারপরে এসে আমি একজনকে ডাকলাম যে আমার কাঠের কাজ করে, আমি বললাম দেখো দরজাটা কেন খোলা যাচ্ছে না, একটু খুলে দাও তো। ও বললো ভেতর দিকে লক আছে, ভাঙতে হবে বৌদি। আমি তাহলে তুমি ভাঙো। ভেঙে ও দরজাটা ভাঙছি, ভেঙে দেখছি আমার এই রকম সব চারিদিকে সব ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে। আমার আলমারির ভেতরে আমার লকার ভেঙে, আলমারি ভেঙে এরকম তোলপাড় করে নিয়ে গেছে। আমার ভেতরে মানে টাকা পয়সা সব যা ছিল আমার, সব আমার ছিল। আমার 1 লাখ টাকা মতন ছিল ওর মধ্যে। এই দুটো জায়গা ভাগ করা ছিল, একটা এই কোটোর মধ্যে ছিল আমার সংসার খরচা, আর এমনি এটার মধ্যে একটা পয়সা ছিল। আর সোনাখানা এমনি ছোট কানের আর হার ছিল মেয়েটার। ওই মেয়ে, আমরা যে একটা বাড়িতে একটা মেয়েকে নিয়ে আমরা আছি, তাহলে প্রশাসনের কাছে আমাদের এইটুকু জানার আছে যে আমাদের কি কোনো সেফটি নেই বাড়িতে, আমরা কোনো সেফটি পাবো না। আজকে যদি আমার এখানে কিছু না পেয়ে আমার মেয়েটাকে আমাদেরকে যদি মেরে দিয়ে যেত, তার ফল আমরা কি পেতাম? তাহলে আমার কিছু বলার নেই, আমার শুধু এইটুকু, আমাদের একটু সুরক্ষা। মানুষ যদি সুরক্ষাটাই না পেলো তাহলে আর কি বলবে বলুন? আর আমার কিছু বলার নেই, সুরক্ষাটুকুই শুধু আমাদের চাওয়ার, যে আমাদের ঘরের ভেতর থেকে যদি এরকমভাবে জিনিস নিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে ঘরের ভেতর থেকে, তাহলে ডাকাতেই বলবেন এটা। কারণ আমরা মানুষ রয়েছে ঘরের ভেতরে, তার ভেতর থেকে দরজা ভেঙে, গ্রিল ভেঙে, গ্রিল কেটে মানুষ ঢুকে যদি নিয়ে যায়, এটা তো আমরা ভাবার কথা নয়। সাধারণ নাগরিক আমরা পুলিশকে চাইবো একটা খুব শক্ত পদক্ষেপ নিই, কারণ আমরা জানি আমাদের সিপি সাহেব, যিনি জাবলগি সাহেব আছেন, খুব এফিসিয়েন্ট এবং খুব দক্ষ অফিসার। এবং এইভাবে যদি নিরীহ মানুষ তারা যদি অন্তত রাতেরবেলা যদি না ঘুমোতে পারে, দুশ্চিন্তার মধ্যে থাকে যে তার বাড়িতে রাতে তার যদি ডাকাতি হয়ে যায়, চুরি হয়ে যায়,
এটা লজ্জাজনক বিষয়। আমি উত্তরপাড়া থানাকে বলবো ইমিডিয়েট এটাকে ইনভেস্টিগেশন করুন। আপনি যেমন অন্য কেসে মানুষজনকে আপনারা অ্যারেস্ট করেন এবং পানিশমেন্ট দেন, এটাও আপনাদের একটা নাইট সার্ভিস থাকে, একটা গাড়ি থাকে, তার জন্য পেট্রোলিং থাকে, আপনারা কি করছেন এটা আমাদের খুবই লজ্জাজনক উত্তরপাড়াবাসী হিসেবে। যে পরপর দেখছি আমরা ক্যামেরা ভাঙছে, আমি জানি না কী অবস্থায় উত্তরপাড়া থানা কি কাজ করছে, আমাকে জবলগির সাহেবকে কমপ্লেন দিতে হবে। আমরা চাইবো পুলিশ ইমিডিয়েট ইনভেস্টিগেশন করুন এবং আমাদের সাধারণ নাগরিককে নিরাপত্তা দিক, যেটা আমরা চাই, যেটা পুলিশের কাজ, যার জন্য তারা মাইনে পায়। অবাক হয়ে যাচ্ছে, এটা ভয়াবহ দৃশ্য, ভয়াবহ দৃশ্য। মানুষ না থাকে আলাদা কথা, এখন যখন মানুষ থাকাকালীন পাশের ঘরে যখন থাকছে, পাশের ঘরে আরেকটা ঘরে চুরি হয়ে যাচ্ছে গ্রিল কেটে, এটা অস্বাভাবিক, মানা যায় না। এবং আমি জানবো উত্তরপাড়া থানার দক্ষ অফিসার আছে, তাদেরকে ইনভেস্টিগেট করিয়ে যে ক্রাইম করেছে এই পুরো র্যাকেটটাকে ধরা। আমি তো বলবো পুরপ্রধান তো আমাদের ভোটে তারা নির্বাচিত হয়ে পুরপ্রধান হন বা কাউন্সিলর বলুন, যাই বলুন, তো ওনাদের কাজ এই সকল জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং দেখা। আমি চাইবো তারা ঠিক মানবিকভাবে এবং সৎ উদ্দেশ্যে যে জায়গায় যে জিনিসগুলো ডিসপিউটেড আছে সেগুলো তাড়াতাড়ি রিকভারি করে এবং আমাদের মতো সাধারণ মানুষের পরিষেবা দেওয়া যেটা অঙ্গীকার তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন।